বর্ধমানে হতে চলেছে সব থেকে বড় মন্দির। তো বন্ধুরা লোকেশনটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, এই ড্রোন শটের ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও। আর বলে দিচ্ছি, এই মন্দিরটা অনেকেই বলে থাকে জগন্নাথ মন্দির, কেউ বা বলে থাকে এটা দুর্গা মন্দির। তোমরা যদি জেনে থাকো নিশ্চয়ই এই ভিডিওর কমেন্টে জানাও। যারা গেম খেলে পয়সা ইনকাম করতে চাও তাদের জন্য চলে এসেছে মেলবেট অ্যাপ্লিকেশন। ক্রোম ব্রাউজার থেকে মেলবেট অ্যাপ্লিকেশনটা ইনস্টলিং করো, এরপরে তুমি রেজিস্টার করো। রেজিস্টার করার সময় তুমি টেক শুরু এই প্রোমো কোডটা ইউজ করো। তো বন্ধুরা 130% বোনাস তুমি এক্সট্রা পেয়ে যাবে। কেমন হচ্ছে আলামগঞ্জের নতুন মন্দির? নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বর্ধমানের অতি পরিচিত জায়গায়, যেখানে তৈরি হচ্ছে নতুন স্থাপত্য। তো বন্ধুরা আলামগঞ্জ বারোয়ারি, এখানে প্রত্যেক বছর বড় করে দুর্গাপুজো হয়ে থাকে। আমরা সবাই এসে থাকি, খুব ভালো ভালো দুর্গাপুজোর প্যান্ডেল এখানে হয়ে থাকে। আমি ভিডিও বানাবো মন্দিরের সেক্রেটারির কাছ থেকে পারমিশন নেওয়ার পরেই। বিপ্লবদা উপরে উঠে ধ্বজের পতাকাটা আটকে ছিল, সেটা খুলে দেয়। তো এরপরে ধ্বজের যে পতাকাটা খুলে দেওয়ার পরই মন্দিরটা আর দেখতে সুন্দর হবে। এখান থেকে যে 360 ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর না হাওয়া এই পতাকাটা উঠছে। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটির গঠনশৈলী কতটা রাজকীয়। মন্দিরের মূল কাঠামোর সাথে ছোট ছোট গম্বুজ বা শিকড়গুলো আরও সুন্দর করে তুলেছে মন্দিরটিকে। প্রতিটি কোনায় কোনায় শিল্পীরা অত্যন্ত যত্নের সাথে কাজ করছেন। তো আলামগঞ্জ বারোয়ারি এই মন্দিরটি বর্ধমান শহরের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে। আপনারা যারা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা লক্ষ্য করেছেন দ্রুত এই মন্দিরের কাজ কমপ্লিট হয়ে যাবে। সামনের দুর্গাপুজোর মধ্যে এই মন্দিরটি উদ্বোধন হয়ে যাবে। আমার তো এই মন্দিরটি দেখে এখনই খুব ভালো লাগছে। কাজ শেষ হলে যে কি অপূর্ব লাগবে তা ভাবাই যায় না। আপনারা যারা বর্ধমান বা তার আশেপাশে থাকেন তারা কি এই মন্দিরটির কাজ দেখতে এসেছেন? আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের বর্ধমানের এরকম আরো ভিডিও পেতে হলে তো বন্ধুরা আমার পেজটিকে ফলো করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। মন্দির কমিটি যেহেতু এই মন্দিরটি রিভিল করেনি, আমাকে অনেক কিছু বললো, তাই আমি ভিডিওতে গাইডলাইন হিসাবে আমি অনেক কিছু বলতে পারবো না তোমাদেরকে। তো এইটুকু দেখে রাখো, সামনের ভিউ পয়েন্টটা এখানে 3 দেবতা থাকবে। আর যে